আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে শেয়ার করছি একদম নতুন টেকনিকের এগরোল। এগরোলটা বানাতে ভীষণ সহজ, কম সময়ের ব্যাপার। এটা হলো গোলা রুটি। গোলা রুটিটা আমি সকালবেলায় বানিয়ে রেখেছিলাম। বেশ ৩-৪টে মতো ছিল। তারপরে মন অন্য কিছুতে খেতে ইচ্ছা করছিল না। তবে যদি এগরোল বানাই তাহলে কতটা পারফেক্ট হয় সেটা মনে মনে প্ল্যান করলাম। তারপরে শুরু করে দিলাম এগরোলের কাজ। এগরোল করার জন্য প্রথমেই আমি রুটিটাকে আরেকটু সেঁকে নিয়েছি ফ্রাইং প্যানে। তারপরে হালকা তেল ব্রাশ করে দুটো ডিমকে ফিটিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ বয়েল হওয়ার পর আমি রুটিটা উপর দিয়ে ছড়িয়ে দেব। রুটিটার সঙ্গে যতক্ষণ না ডিমটা সেট হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব। তারপরে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সেট হয়ে গেছে। বেশ লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপরে পরিমাণ মতো সবজিগুলো দিয়ে দিব। রোল বানাতে যে যা উপাদানগুলো লাগে সেইগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম শসা, তারপরে একটু বিটরুট কেটেছিলাম, তারপরে পরিমাণ মতো গাজর সেইগুলো দিয়ে দিয়েছি। তারপর হালকা উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেব। এটা যদি মেখে রাখা হয় সবজির মধ্যে তাহলে জল বেরিয়ে যায়, তার জন্য আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে একটু ম্যাগি মশালার একটা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে ছড়িয়ে দেব টমেটো সস। টমেটো সস না দিলে একদমই রোল অসম্পূর্ণ থেকে যায়। তারপরে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিলেই আমার রোল রেডি হয়ে যাবে। তারপর এইভাবে একে একে সব কটা রোল কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে করে সবজিগুলো একটু সেদ্ধ হয়, নরম হয় একদম। তারপরে এই কাগজটা দিয়ে সুন্দর করে মুড়ে একটা রেখে দিব, যেহেতু এগরোল খাওয়ার সময় অনেক সময় ঝরে যায়। তারপরে দ্বিতীয়টা আবার বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। তো এইভাবে আমি একে একে সবগুলোই প্রায় করে ফেলবো। তো বাসার তৈরি এগরোল যতটা হেলদি এবং পারফেক্ট হবে ততটা কিন্তু কোনোভাবেই কিন্তু দোকানের হবে না। কিন্তু মাঝে মাঝে মন চাইলেই বারবার ইচ্ছা করে দোকান থেকে নিয়ে আসি। তো দোকান থেকে না নিয়ে এসে বাড়িতে বেঁচে যাওয়া রুটি দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন। খুবই সুন্দর হয় মাশাআল্লাহ। বাড়ির খাবার যতটা হেলদি হবে ততটা তো আর দোকানের হবে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়িতে খাওয়ানো, বাড়ির মতো করে বানানো। যতটাই খাবো ততটাই যেন হেলদি এবং পারফেক্ট খাই। তারপরে আবার দ্বিতীয় স্টেপ শুরু করে দিয়েছি। দ্বিতীয়টাও এইভাবে বানাচ্ছি। প্রত্যেকদিন বিকেলবেলায় মুখরোচক খাবার খেতে খুব ইচ্ছা করে, ভীষণ ইচ্ছা করে। তো আমার বাবুটাও বায়না করে, মা কিছু বানিয়ে দাও। তো আমার হাতের কাছে এইটা আমার মাথায় চলে আসলো, আমি এইভাবে বানিয়ে ফেললাম। এবার কাগজে মুড়ে দিলেই রেডি হয়ে যাবে আরেকটি। এবারের মতো সে রোলটি বানিয়ে নিচ্ছি। আবারও যেমন টেকনিক অ্যাপ্লাই করেছি ঠিক সেই মতো আবারও সবজিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এই রোলগুলো খেতে। যতটা না সুন্দর হয়েছে তার থেকে অনেক বেশি দেখতে সুন্দর হয়েছে। রঙিন সবজি দিয়ে এই রোল বানালে খুবই সুন্দর লাগে, খেতেও ভালো লাগে এবং দেখতে তো ভালো লাগেই আলহামদুলিল্লাহ। এভাবে আপনারাও বানিয়ে খান। বেঁচে থাকা রুটি দিয়েও বানিয়ে ফেলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাড়িতে সকলকে এভাবে বানিয়ে খাওয়ান, অনেক ভালো লাগবে।